একদিন হযরত ওমরের সাথে খাব্বাবের দেখা। হযরত ওমর বললেন, ও খাব্বাব, তোমাকে দেখতে এমন লাগে কেন? জীর্ণ শীর্ণ কেন? তোমার কোমরটা এমন চিকন হয়ে গেছে কেন খাব্বাব? ও খাব্বাব, তোমার পিঠে এমন কালো দাগ কেন? হযরত খাব্বাব ওমরকে ডেকে বলে, ইয়া ওমর, পড়েন রাদিয়াল্লাহু তাআলা, ওমর, সেদিনগুলোর কথা কি আপনার মনে নাই? সেদিনগুলোর কথা কি আপনার মনে নাই? কোন সেই দিন আমি যেদিন ঈমান এনেছি, আমি যখন মুখে বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আমি যেদিন এই কালিমার পক্ষে আমি সাক্ষ্য দিয়েছি, আমার তোমার কি মনে নাই আমার প্রতি কি যন্ত্রণা, আমার প্রতি কি নির্যাতন এসেছে? যখন আমাকে জ্বলন্ত কয়লার উপরে শুইয়ে দিয়েছে আমার আমি যখন বলেছি এই পৃথিবীর মালিক আমি না, আমার মালিক না, এই পৃথিবীর মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি আমার, তখন আমাকে জনমের মতো নির্যাতন করেছে কাফেরেরা। জ্বলন্ত কয়লায় আমাকে যখন শুইয়ে দিল, ইয়া উমর, আমাকে যখন শুইয়ে দিয়েছে কাফেরেরা, আমি নড়তে পারছি না, চড়তে পারছি না। জ্বলন্ত কয়লার সেই যন্ত্রণা আমার পিঠে যখন গিয়ে বিঁধেছে, আমার চামড়াটা একেবারে জ্বলন্ত কয়লার আগুনে ঝলসে গিয়েছে। সেই ক্ষতের ক্ষরণ, সেখানকার সেই চর্বি, সেই রক্তগুলো পড়তে গড়িয়ে পড়তে সেই জ্বলন্ত কয়লাগুলো নিভেছিল। ইয়া উমর, আমি কত নির্যাতন সহ্য করেছি, কেমন করে আমার মাজাটা সুঠাম হবে? এই কোমর এটা একেবারে চিকন হয়ে গেছে, কালো দাগগুলো কয়লার সেই পোড়ানো কালো দাগ আমার। একদিন হঠাৎ করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আরো কয়েকজন মিলে বিশ্বনবীর কাছে গেলেন। হুজুরের কাছে যখন গেলেন, হযরত খাব্বাব বলেন, শুনুন ইয়া ওমর, ওয়া হুয়া মুতাওয়াসসিদুম বুরদাতুল লাহু ফি যিল্লিল কাবা। ইয়া ওমর, আমি যখন বিশ্বনবীর কাছে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে আপনারা যারা গিয়েছেন, একটা পাশে যখন সূর্য একটু হেলিয়ে যায়, অপর পাশে তখন একটু ছায়া হয়। কথা কন না কেন? কাবার চত্বরে যারা গিয়েছেন, সেটা কাবার চত্বরে হোক কিংবা যে কোনো জায়গায় হোক, আমার মাথার এই পাশে যদি সূর্য থাকে, এই পাশে ছায়া আসবে, এটাই স্বাভাবিক। হযরত খাব্বাব বললেন, ওয়া হুয়া মুতাওয়াসসিদুম বুরদাতুল লাহু ফি যিল্লিল কাবা। আমি যখন রাসূলের সাথে সাক্ষাৎ করেছি, তখন দেখেছি রাসূল কাবার চত্বরের পাশে কাবা ঘরের ছায়াতে একটি চাদরের উপরে বিশ্রাম করছিলেন। আমি তখন শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন হুজুরের কাছে, বিশ্বনবীর কাছে আমরা তখন কিছু অভিযোগ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত নির্যাতন করছে, কত নিপীড়ন করছে, আমাকে কত যন্ত্রণা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, বেলালের অবস্থা কেমন? বেলালকে টেনে টেনে কাফিরেরা একেবারে জনমের মতো নির্যাতন করছে। উটের পেছনে বেঁধে বেলালকে ছেড়ে দিয়েছে। বেলালের শাস্তি যখন একেবারে কঠিন পর্যায়ে, বেহুশ হয়ে গিয়েছে, আবার হুশ এসেছে, তখন আবার মুখ থেকে তার উমাইয়া বিন খালফের নাম বলে নাই, মুখ থেকে আহাদ 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 বলে বেলাল তার মুখনিসৃত বাণীগুলো প্রকাশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা অভিযোগ করে বললেন, ফাকুলনা, আমরা হুজুরকে বললাম, আলা তাস্তানশিরু লানা, আলা তাদউ লানা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কত নির্যাতন সহ্য করতে পারছি না। আলা তাস্তানশিরু লানা, হুজুর আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আলা তাদউ লানা, হুজুর আপনি কি আমাদের জন্য
একটু দোয়া করবেন না, আর সহ্য করতে পারছি না, আর এই নির্যাতন নিপীড়ন সহ্য করবার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ তাস্তানশিরু লানা তাদউ লানা, একটু আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না, একটু দোয়া করবেন না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার গোপালগঞ্জবাসী, দিকনজর পীর সাহেব হুজুরের এলাকার মানুষ, আমি আপনাদেরকে যে কথা এখন শোনাবো, শুনে অবাক হবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণী কি বলছিলেন সেটা হযরতে খাব্বাব ইবনে আরাত তিনি নিজে এটাকে প্রকাশ করলেন। ফাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলের কাছে আমরা অভিযোগ করছিলাম, রাসূল এখনো আমাদের জন্য একটু দোয়া করেন না, একটু সাহায্য চান না, রাসূল তার মুখনিসৃত বাণী দিয়ে আমাকে প্রশ্ন করে আমাদের কাছে কথা বলছিলেন, ইয়া খাব্বাব قد كان من قبلكم يؤخذ الرجل। খাব্বাব, কি বলছো? এ শাস্তি পেয়ে তুমি এখনই আমাকে দোয়া করতে বলছো, আল্লাহর কাছে হাত তুলতে বলছো? قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر له في الأرض فيجعل فيها। খাব্বাব, পূর্বের তোমাদের নবী, আমি রসুল, আমার পূর্বের রসুল নবী ছিল, তাদের উম্মতদেরকে কেমন শাস্তি দিয়েছে এই মানানোর কারণে জানো? ফায়ুখাযুর রাজুল ফায়ুহফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফিহা। যখন তারা ঈমান আনতো তাদেরকে ধরে এনে আল্লাহর জমিনের ভিতরে বিশাল এক গর্ত খুঁড়ে তাদেরকে জীবন্ত পুঁতে রাখা হতো। খাব্বাব, আজকে তোমরা এই শাস্তি পেয়ে তোমরা এরকম অবস্থা আমাকে বলছো, কি বলছো খাব্বাব? শুধু তাই নয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, হুজুর শুধু এখানে বলেই শেষ করলেন না। ফায়ুজাউ বিল মিনশারি ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন। আল্লাহু আকবার। পূর্ববর্তী উম্মতদেরকে ধরে এনে, তারা জীবন্ত ছিল, দুপাশ থেকে মানুষ তাদেরকে ধরে রাখতো কিংবা বেঁধে রাখতো। ঈমান কেন এনেছে? আল্লাহর উপর কেন তাওয়াক্কুল করছে? আল্লাহর উপর কেন ঈমান এনেছে? আল্লাহর দ্বীনের পক্ষে কেন কথা বলেছে? জীবন্ত তাদেরকে বেঁধে রেখে, ধরে রেখে বিশাল এক করাত তাদের মাথার উপরে বসিয়ে দিয়ে একেবারে জীবন্ত করাত দিয়ে নিসফাইন, দুইটা ভাগে বিভক্ত করে ফেলেছে। আজ আপনারা একটু কোরআনের পথে কথা বলবেন, হুজুরের মাদ্রাসার পক্ষে কথা বলবেন, হুজুরের পক্ষে কথা বলবেন, কিংবা আলেমদের পক্ষে কথা বলবেন, কোরআন মানবেন, এজন্য মনে করেছেন একেবারে আমার প্রতি খুব শাস্তি আসলো, হামলা আসলো, মামলা আসবো না। আল্লাহর কসম, যারা খাব্বাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, বেলাল, ওমর, আলী, ওসমানের উত্তরসূরি, তারা কখনো হামলা, মামলা, কোন ধরনের জেল জরিমানাকে ভয় পায় না। সব বিপদকে উপেক্ষা করে আল্লাহর জমিনে জীবনটাকে বিলিয়ে দেয়। মারো, মারবা, মারতে চাও মারো, রক্ত নিতে চাও নাও, সব কিছু করো, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাইরে চলবো না। চিল্লায় বলুন ঠিক কিনা? কারা কারা রাজি আছে পথে? তো হাত তুলে রবকে দেখায় দাও। প্রিয় ভাই সব, আপনাদের কষ্ট হচ্ছে কি? আমি 10-15 মিনিট সময় নিলে খুব কষ্ট পাবেন। হ্যাঁ, 10-15 মিনিট সময় নিলে খুব কষ্ট পাবেন। আল্লাহ তাআলা কবুল করুন আমাদের সকলকে, পড়ছি আমিন। আমার ভাইয়েরা, আপনি শুনে অবাক হবেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, যখন হুজুরকে কথা বললেন, একটু ভালো করে বুঝেন যুবকেরা, আপনাদের জন্য খুব জরুরি, বাবাজিরা, ভাইয়েরা আমার, খুব জরুরি খাব্বাবের এই বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর খাব্বাব বলেন, আমরা যখন অভিযোগ করছিলাম, শুধু রাসূল এখানেই শেষ করলেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাব্বাব শোনো, জীবিত মানুষটাকে করাত দিয়ে একেবারে দুইটা ভাগ করতো, শুধু তাই না, ويمشط بأمشاط الحديد ما دون لحمه وعظمه। আল্লাহু আকবার। একটা জীবিত মানুষের শরীর থেকে
জীবিত মানুষের একটু কল্পনা করেন, একটু বিবেক লাগান, একটু বিবেক লাগান। ওয়ায়ু মাশাতু বিআমশাতিল হাদিদ, লোহার চিরুনি ধারালো, লোহারও চিরুনি বানিয়ে তাদের শরীরকে উলঙ্গ করে তাদের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে ঈমান আনার কারণে তাদের শরীরের কষ্টগুলোকে আলাদা করে এক পাশে রাখা হতো আর হাড্ডিগুলো আরেক পাশে রাখা হতো। ও খাব্বাব মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কঠিন শাস্তি দেবার পরেও তাদেরকে দিন থেকে তাদেরকে কোনোভাবেই ফিরাতে পারে নাই। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেছেন, খাব্বাব ওয়াল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমর। আল্লাহু আকবার বলেন, আল্লাহর কসম, শোনো খাব্বাব, অবশ্যই এই পৃথিবীতে সেই দিন পরিপূর্ণতা পাবে। আল্লাহু আকবার। হাত্তা ইয়াসির আর-রাকিব মিন সানআ ইলা হাদরামাউত, এমন একটা সময় আসবে যখন আরোহী উষ্টের পিঠে চলবে, একা একা চলবে, রাস্তা দিয়ে হাঁটবে। খাব্বাব দিন এমন পূর্ণতা পাবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদেরকে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে হবে না। আল্লাহু আকবার। তেমন একটি দিন ছিল, সুন্দর একটি অবস্থা হয়েছিল, দিন বিজয় হয়েছিল। কিন্তু এরপরে রসুল আমাদের কাছে কোরআন কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ যখন আমাদের কাছে রেখে গিয়েছেন, সেই কিতাব থেকে, সেই সুন্নতে রাসূল থেকে আমরা সরে গিয়েছি। প্রতিষ্ঠানের দিকে তাকালে শিক্ষকদের ভিতরে আমল খুঁজে পাওয়া যায় না, ছাত্রদের ভিতরে আমল খুঁজে পাওয়া যায় না, সমাজের ভিতরে আমল খুঁজে পাওয়া যায় না, নামাজ পাওয়া যায় না, সালাত প্রতিষ্ঠার আন্দোলন পাওয়া যায় না, কোরআনের পক্ষে কাজ করার লোক পাওয়া যায় না। যে কারণে আজকে মুসলমানেরা মুসলমান নাম মুখে বলে, কিন্তু তাদেরকে জনমের মতো সমাজ এখন নির্যাতন করছে। ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, ও খাব্বাব বড্ড তাড়াহুড়ো করছো না, তাড়াহুড়ো করো না খাব্বাব, তুমি তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করো না, এই দিন একদিন বিজয় আসবে। সুতরাং আমরা সকলে মিলে সঠিক পথে, সুন্দর পথে, কোরআনের পথে অবিচল থেকে আল্লাহর জন্য অমরের মতো কাজ করতে পারবো কি পারবো না? আরো জোরে পারবো কি পারবো না? দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল, দাও আলীর মাতো বীর সেনানি, আলীর মাতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। পড়ে না আমিন। সেরকম অমর এখন আমাদের দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? এজন্য মালিকের কাছে সব সময় দোয়া করতে হবে, ওগো রব আমাদের সকলকে, আপনি আমাদের সকলকে একজন অমরের মতো ন্যায় বিচারক দান করেন। পড়ে না আমিন। ও যুবকেরা, আমি সেদিক যাব না। সত্যের পথে থাকতে চাইলে আমাদের প্রতি জুলুম নির্যাতন থাকাটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সব কিছুকে মেনে নিয়ে আমরা একজনের কাছে আত্মসমর্পণ করেছি। জবান খুলে তার নাম বলুন তো দেখি, তিনি কে? চিল্লায় বলুন তিনি কে? সে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান মুসলমান হিসেবে দেখে তিনি খুশি। কিন্তু বড় কষ্টের কথা হলো, আজকের আলোচনার যে বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটি হলো, আমরা মুসলমান, আমরা যেতে চাই জান্নাতে নাকি জাহান্নামে? আরো জোরে। জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা গোপালগঞ্জবাসী, খুব তথ্যমূলক কিছু কথা আমি আপনার কাছে তুলে ধরতে চাই। আমরা মুসলমান হয়ে জান্নাতে যেতে চাই, কিন্তু কোরআন শরীফ এমন কিছু, কোরআন মাজিদ এমন কিছু আয়াত আমাদের সামনে উল্লেখ করেছেন, মুসলমান হবার পরেও, এরপরেও জান্নাতে যেতে পারবো না, এরপরেও জাহান্নামে যাওয়া লাগবে, এরকম কিছু আয়াত আমাদের কাছে বলেছে। সুতরাং আজকে আমরা জানতে চাই, মুসলমান হয়েও কারা জাহান্নামে যাবে? পারবো নাকি?
মুসলমান হয়েও কারা জাহান্নামে যাবে? আমরা মুসলমান, আমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছে কে? আরো জোরে, রেডি করে রেখেছে কে? আল্লাহ তাআলা বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বললেন আব্দুল্লাহ মামুন, মাওলানা আবুল খাইর, ও মাহমুদ, ও আব্দুল্লাহ, ইয়া আব্দুল করিম, বাবা অনেক অন্যায় করেছো। বাবাজিরা আমি আপনাদেরকে কি বলছি বুঝুন, অনেক অন্যায় করেছেন যুবক, অনেক অন্যায় করেছো বাবা। আল্লাহ তাআলা তোমাকে ডেকে ডেকে বলছেন, ও আমার গোলাম, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বহু অন্যায় করেছো, অপরাধ করেছো, নামাজ পড়ো নাই, চুরি করেছো, ডাকাতি করেছো, দুর্নীতি করেছো, চাঁদাবাজি করেছো, রবের ক্ষমার দিকে চলে যাওয়ার দরকার আছে না নাই? শুধু তাই না, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও গোলামেরা, আর ওই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও যেই জান্নাতের পরিধি হলো আমার আসমান এবং জমিনের সমান। আল্লাহু আকবার। শুধু তাই না গোলামেরা, শোনো, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা আমাকে ভয় পেয়ে সুদ ছেড়ে দেয়, যারা আমাকে ভয় পেয়ে ঘুষ ছেড়ে দেয়, যারা আমাকে ভয় পেয়ে চুরি ছেড়ে দেয়, যারা আমাকে ভয় পেয়ে নামাজ পড়ে, যারা আমাকে ভয় পেয়ে হারাম ছেড়ে দেয়, যারা আমাকে ভয় পেয়ে উলামায়ে কেরামদের সাথে চলে, ওই সকল মুত্তাকিদের জন্যই আমি আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। কিন্তু শোনো, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। শোনো, ওই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, বেঁচে থেকে চলো, যেই জাহান্নামটা তোমাদের জন্য নয় বরং কাফেরদের জন্য আমি প্রস্তুত করেছি। ঠিক কি না? ওই জাহান্নামে যেতে পারবেন আপনারা? জাহান্নাম সহ্য করা যাবে? বিশ্বাস করুন, আজকে যারা জাহান্নামের জন্য নিজের চোখের পানি ছেড়ছেন না, ছেড়ে দিয়ে কাঁদছেন না, ওই লোকগুলো ওই জাহান্নামের ভয়ে জাহান্নামে গিয়ে জনমের মতো কান্নাকাটি করবেন। কান্না করতে করতে চোখের পানি ফুরিয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে গিয়ে চোখ থেকে রক্ত বেরোবে, রক্ত শেষ হতে হতে একেবারে এই চোখে এত বড় গর্ত হবে, হুজুর বলেছেন সে গর্ত দিয়ে জনমের মতো নৌযান, সেই জনমের মতো স্টিমার জাহাজগুলো চলাচল করবে। বলতে পারেন আব্দুল্লাহ মামুন, আপনাকে দিকনগর হুজুর আমাদের এখানে বসিয়েছে, বলুন তো চোখের অবস্থা যদি এমন হয় তাহলে শরীরের অবস্থাটা কেমন হবে? আল্লাহর কসম, রাসূল বলেছেন চোখ এত বড় গর্ত হয়ে যাবে কাঁদতে কাঁদতে জাহান্নামের ভিতরে। সেই চোখ, সেই গর্ত দিয়ে নৌযান, জাহাজ, স্টিমার চলবে, শরীরটা হবে এত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা যত বড়, একটা জাহান্নামী ব্যক্তির শরীর নিয়ে বসতে তার জায়গা লাগবে তত বড়। শুধু তাই নয়, কামিত্তি জাবালি উহুদ, দাঁত, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, চামড়াটা হয়ে যাবে 42 হাত মোটা। জাহান্নামের ভিতরে পড়বার সাথে সাথেই সেই চামড়াটার সাথে সাথে ঝলসে যাবে, আবার বদলে দিবে, আবার পড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পড়ে যাবে, আবার বদলে দিবে। সহ্য করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল মুদ্দাথিরের ভিতরে অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে ডেকে ডেকে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান হয়ে কারা কারা জাহান্নামে যাবে? এই আয়াতের আগে, এই বর্ণনাগুলোর আগে আল্লাহ তাআলা আপনাকে বলে দিলেন, ও দিকনগরের হুজুর, ও আব্দুল্লাহ মামুন, ও মাহমুদ, ও দিকনগরবাসী, শোনো শোনো, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেই দায়ী। আপনার কোনো কাজের জন্য আমাদের পীর সাহেব হুজুর দায়ী থাকবে না, আমার
কোনো কৃতকর্মের জন্য হুজুর দায়ী থাকবে না, হুজুরের কোনো কাজের জন্য আমি দায়ী থাকবো না, আপনার কাজের জন্য আপনি দায়ী। আপনার কবরে আপনি যাবেন, হুজুরের কবরে আপনি যাবেন না, আপনার কবরে হুজুর যাবে না। সুতরাং প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য নিজেকেই দায়ী থাকা লাগবে। তবে ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী লোকগুলো বাদে, ডানপন্থী লোকগুলো বাদে। কারণ ডানপন্থী লোকগুলো একজনের পথে চলে। জবান খুলে বলেন তো তিনি কে? আরো জোরে তিনি কে? জান্নাতের ভিতরে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যারা অপরাধী, যারা চোর, যারা ডাকাত, যারা বেনমাজি, যারা মানুষ মারে, যারা জুলুম করে, যারা মিথ্যে পথে চলে, এই অপরাধীদেরকে নিয়ে জান্নাতের ভিতরে আলাপ আলোচনা চলছে। আলাপ আলোচনা হচ্ছে, কথোপকথন হচ্ছে, একে অপরের সাথে জিজ্ঞাসাবাদ হচ্ছে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, কিরে তোমরা আজকে সাকর নামক দরজা দিয়ে কেন জাহান্নামে গিয়েছো? বলো। একই সাথে দিকনগর বাজারে একই সাথে বাজার করেছি, একই সাথে চলেছি, একই মাঠে খেলাধুলা করেছি, একই হুজুরের প্রোগ্রামে বসেছি, একই জায়গায় ছিলাম। বলো কেন আজকে তোমরা জাহান্নামে গিয়েছো? জাহান্নামের সাকর নামক একটি দরজা আছে, সে দরজা দিয়ে কেন তোমরা প্রবেশ করেছো? উত্তরে তারা 4টা উত্তর দিয়েছিলেন। কয়টা? আরো জোরে। আল্লাহ সেগুলো প্রকাশ করে দিলেন, 4টা উত্তর দিবেন। 4টা উত্তর সেইটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুল মুদ্দাথিরের ভিতরে জানিয়ে দিলেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কেন তোমরা আজকে জাহান্নামে গিয়েছো? 1 নম্বরে তাদের উত্তর থাকবে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। দিকনগর হুজুরে আমাদের, পীর সাহেব হুজুরে আমাদেরকে বহুবার নামাজের কথা বলেছে, সত্যের পথে চলতে বলেছে, আমরা নামাজ পড়ি নাই, আমরা মুসল্লি ছিলাম না, তাই আজকে আমরা সাকর নামক জাহান্নামে গিয়েছি। বলেন, আমরা নামাজ পড়ি নাই তাই জাহান্নামে গিয়েছি, এটা বলবে কাফেরেরা? কারা বলবে? মুসলমানেরা বলবে। কারা বলবে? মুসলমানেরা বলবে। তার মানে মুসলমানের পেটে জন্ম নিয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা নামাজ বাদ দিতে পারি? নামাজ বাদ দিতে পারি? মনে রাখবেন, আপনাদের মুহতারাম মুরব্বী হুজুরে আমাদেরকে, আপনাদেরকে বহুবার এই হাদিস শুনিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একমাত্র নামাজের হিসাব হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরেও নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়েও এরপরেও কিছু লোক জাহান্নামে যাবে। এরা কারা বলবো নাকি? আমি 1 মিনিটের ভিতর শেষ করছি এই কথাটা। সেটা হচ্ছে, নামাজ পড়বে কিন্তু এরপরেও তাদের নামাজ কবুল হবে না। এরকম 10 শ্রেণীর মানুষ আছে। 10টা কারণে নামাজ তার কবুল হয় না। তার 1 নম্বর হলো বিনা কারণে, আমি তাফসীর থেকে নোট করেছি, এই আয়াত বুঝতে গিয়ে আমি প্রায় 20টার উপরে তাফসীর মিলিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি খুব অযোগ্য, আনা মিসকিনুন ফিল ইলমি ওয়াল আমাল, ইলমে আমলে মিসকিন মানুষ, কিন্তু আমার দাদু তো আমাকে দোয়া করেছেন। আমার দাদু, আমার মুরব্বী, আপনাদের মুরব্বী, এই কারণে হয়তো পড়তে পারি, অন্তত অত জ্ঞান নেই। তবে নামাজ পড়বেন, কিন্তু নামাজ পড়ার পরও 10টা কারণে নামাজ কবুল হবে না। কয় কারণ? 10 কারণে নামাজ কবুল হবে না। মুফাসসিরিনে কিরাম কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে 1 নাম্বার বের করলেন, বিনা কারণে যারা জামাত তরক করে এমন লোক সমাজের ভিতরে আছে না নাই? বিনা কারণে জামাত তরক করে, যারা বিনা কারণে জামাত তরক করেন তাদের নামাজ কবুল হবে না। 2 নাম্বার, এমন অনেক লোক আছে, বড় লোক, অনেক অর্থের মালিক, কিন্তু যাকাত ফরজ হয়েছে জাকাত দেয় না। আছে না নাই? দাদু আছে না নাই? যাকাত ফরজ হয়েছে, যাকাত তারা দেয় না, তাদের নামাজ আল্লাহ কবুল করে? কবুল করে। 3 নাম্বার, কোন নেতার উপরে, কোন ইমামের উপরে তার কর্মী কিংবা তার মুসল্লি যদি নারাজ থাকে ন্যায়সঙ্গত কারণে, তার নামাজ কবুল হবে না। নেতা হলেই হবে না, সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে। আপনি বিচার করতে যাবেন, ইমামতি করবেন, মুসল্লিরা ন্যায়সঙ্গত কারণে নারাজ, আপনার নামাজ কবুল করবে না কে? 4 নাম্বার, পলায়নকারী গোলামের নামাজ কবুল হবে না। 5 নাম্বার, নামাজ পড়বে আবার মাদক সেবন করবে। আছে না নাই?
নামাজ পড়বে, মাদকের ব্যবসা করবে, তারা নামাজ আল্লাহ কবুল করবে না। 6 নম্বরে নামাজ আদায় করবি, নামাজ আদায় করবি। মুফাসসিরিন কিরাম লিখেছেন নামাজ আদায় করবে নারীদের জন্য 2টা পয়েন্ট। 6 নম্বরে যেই নারী পর্দায় থাকে না, ওড়না ছাড়া সালাত আদায় করে, নামাজ পড়ে না, ওড়না ছাড়া পর্দায় থেকে খুব ভালোভাবে যদি চলতো তার নামাজ হতো, কিন্তু পর্দায় না থেকে নামাজ পড়ে, পর্দায় থাকে না, খোলামেলা চলাফেরা করে, সমাজের ভিতরে বেপর্দা নারী যারা, তাদের নামাজ কবুল করে না কে? 7 নম্বরে যেই স্বামী, যেই স্ত্রীর প্রতি যেই স্বামী অসন্তুষ্ট, এই মহিলা নামাজ পড়বে কিন্তু তার নামাজ আল্লাহ কবুল করবে। এই জন্য পর্দার আড়ালে আমার যে মা বোনেরা আছেন, দয়া করে পর্দায় থেকে নামাজ পড়তে হবে, সুন্দর পোশাক, ওড়না, বড় ওড়না দিয়ে নামাজ পড়তে হবে, নচেত নামাজ কবুল হবে না। আর 7 নম্বরে আপনার আমার ভিতর থেকে খুব ভালো করে কথাটিকে গ্রহণ করবেন। যেই মা, ও মা আপনাকে বলছি, যেই মা তার হাজবেন্ডকে কষ্ট দিবে, অসন্তুষ্ট থাকবে তিনি, স্বামী যদি অসন্তুষ্টি থাকে আর স্ত্রী যদি তাহাজ্জুদও পড়ে, তার নামাজ কবুল হবে না। 8 নম্বরে আপনাদের আমাদের সমাজের ভিতরে বড় বড় নেতা আছে, জালেম বাদশাহ, যতদিন পর্যন্ত জুলুম বন্ধ না করবে, যত বড় নেতাই হোক না কেন, প্রেসিডেন্ট হোক না কেন, জুলুম বন্ধ করার আগ পর্যন্ত তার নামাজ কবুল হবে, নামাজ কবুল হবে। 9 নম্বরে, দাদু এই কথাটা বলবো, 9 নম্বরটা বললে নিতে পারবেন? দাদুর উপরে অনেক সময় রাগ করতেন এই কথা বলার কারণে। আমাদের প্রিন্সিপাল হুজুর অত্যন্ত বিনয়ী মানুষ, আমি তার সামনে প্রায় 1 ঘন্টার মতো বসা ছিলাম, দেখলাম অত্যন্ত বিনয়ী মানুষ, নরম মানুষ। দেখুন হুজুরেও আপনাদের কাছে কথা বললে তখন আপনাদেরও খুব কষ্ট লাগতো, আমি বললে কষ্ট পাবেন কিনা জানি না, কষ্ট পেলেও পেতে পারেন, কিন্তু আমার যে বলতে হয়, কারণ আপনার তো নামাজ কবুল হয় না। সেটি হলো অনেক বড় নামাজি, অনেক বড় হাজী সাহেব সামনের কাতারে দাদুর পিছনে বসে, কিন্তু সমাজের ভিতরে টাটকা সুদখোর। কথা কর না কেন? হুজুর আছে না নাই? টাটকা সুদখোর, নামাজ পড়বে কিন্তু তার নামাজ কবুল হবে। 10 নম্বরে আমার কলিজার টুকরা, আমার শ্রদ্ধেয় বড় ভাই কিংবা ছোট ভাইয়েরা, তোমাদেরকে বলছি, পর্দার আড়াল থেকে বোনদেরকে বলছি, পিতা মাতার অবাধ্য যে সন্তান হবে, ওই সন্তান নামাজ আদায় করলে তার নামাজ কবুল। তাহলে বলছিলাম মুসলমান হয়ে কয় প্রকার মানুষ জাহান্নামে যাবে? 4 প্রকার। কয়টা উত্তর দেবে বলেছিলাম? 1 নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বরে মুসলমান হয়েও যারা নামাজ পড়বে না, যদি নামাজ পড়ে আবার 10 প্রকারের মানুষের নামাজ কবুল হয় না, নামাজ পড়লেও এই 10টি অন্যায় থাকলে তার নামাজ কবুল হবে। 2 নম্বরে মুসলমান হয়ে কারা জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ তাআলা, আমি আলোচনা শেষ পর্যায়ে নিয়ে এসেছি, একটু বিবেক কাজে লাগান, একটু মনের কান দিন। আল্লাহ তাআলা বললেন, আপনারা যারা বড় হয়েছেন, একটু নেতা হয়েছেন, আপনাদের অনেক টাকা আছে, অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়া আপনি জনগণের সম্পদ দিলেন না, তাদেরকে খাবার দিলেন না, বরং তাদের খাবার আত্মসাৎ করলেন, তাদের সম্পদ আত্মসাৎ করলেন। জনগণের সম্পদ দিতে কিংবা তাদের খাদ্য খাওয়াতে উৎসাহ করেন না। আপনি মুসলমান হলেও আপনি যাবেন কোথায়? জাহান্নামে। কোথায়? 3 নম্বর, ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। আল্লাহ তাআলা বললেন, আমাদের প্রিন্সিপাল ফজিলাতুল শেখ মফিজুল ইসলাম হুজুরে সঠিক পথে চলেন। আমাদের পীর সাহেব দাদু, আমাদের হুজুর, তিনি সঠিক পথে চলেন। আপনাদের এলাকার কৃতি সন্তান মাহমুদুল হাসান হুজুর, আমার উস্তাদ শাহাদাত হুসাইন সাহেব, ওনারা সত্য পথে কেন চলেন? ওলামায়ে কেরাম কেন সত্যের পথে চলেন? যারা সত্যের পথে চলে, এদের বিরুদ্ধে কিছু লোক থেকে একদল লোক তাদের বিরুদ্ধে সমালোচনা করে, সত্য পথে চলে বলে, ন্যায়ের পথে চলে বলে, এরকম লোক সমাজে আছে না নাই? সত্য পথে চলে তাদের বিরুদ্ধে সমালোচনা যারা করে, আর যারা সমালোচনা করে তাদের সাথে থেকে থেকে মাল খায়িদিন, যারা সমালোচনা করে তাদেরকে আল্লাহ তাআলা মুসলমান হবার পরেও তাদেরকে জান্নাত দেবে না, বরং কোথায় পাঠাবে?
4 নম্বর ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যারা কিয়ামত দিবসকে, বিচার দিবসকে অবিশ্বাস করে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাবে। এই আয়াতের অনেক তাফসীর, আমি এত স্বল্প সময় আর সামনে যাব না। এই আয়াতের তাফসীরের ভিতরে অর্থ দিয়ে এতটুকুন বলি, শুধু আদ-দ্বীন অর্থ কিয়ামত বিচার দিবস নয়, আদ-দ্বীন অর্থ জীবন বিধান, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। এটাকে যারা কোরআন দিয়ে আল্লাহর জমিন চালাতে হয়, এ কথাও যারা বিশ্বাস করে না, মুসলমান হবে ঠিক কিন্তু জান্নাত পাবে না, যাবে কোথায়? সূরাতুল মাউন হচ্ছে এই আয়াতের মূলত তাফসীর। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ইয়ানি সূরাতুল মাউন বলতে পারি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহু আকবার বলেন। আমার বিশ্বাস এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, তারা এই আলোচনা করে থাকেন। সুতরাং আমরা এই আয়াতের তাফসীর যদি নাও শুনি, আমরা উস্তাদদেরকে বলবো, যারা আশেপাশের মসজিদগুলোতে খুতবা এবং তুলাবা যারা রয়েছেন, যারা দায়িত্ব পালন করছেন, অনুগ্রহ করে সূরাতুল মাউনের তাফসীর শোনালে অবশ্যই আমরা জানতে পারবো। সুতরাং আমরা এতটুকুন বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নামে মুসলমান হয়েও যাবে 4 শ্রেণীর মানুষ। এক হলো যারা নামাজ পড়বে না, ঠিক কিনা? আবার নামাজ যদি পড়ে, কয়টা অন্যায় থাকলে নামাজ কবুল হবে না? এই এক শ্রেণীর মানুষ। 2 হচ্ছে যারা গরিবদেরকে কিংবা জনগণকে খাদ্যদানে উৎসাহ করে না, বরং আবার তারা তাদের জনগণের সম্পদগুলো আত্মসাৎ করে, তারা মুসলিম হয়েও জাহান্নামে যাবে। 3 যারা সমালোচক, সত্যের কর্মীদের সমালোচক, তাদের সাথে যারা থেকে সমালোচনা করবে, তারা জাহান্নামে যাবে। 4 যারা কিয়ামতকে বিচার দিবসকে অবিশ্বাস করবে কিংবা আল্লাহর দ্বীনকে অবিশ্বাস করবে, এরা যাবে মুসলমান হয়েও জাহান্নামে। সুতরাং বলুন তো, আমরা ছুটবো কোথায়, আমরা চলবো কোথায়, বামে নাকি ডানে? সবাই জবান খুলে বলুন, আজ থেকে আমরা কোন পথে ছুটবো, ডানে নাকি বামে? চিল্লায় বলুন, ডানে নাকি বামে? দিকনগর ফাদিল মাদ্রাসার উলামায়ে কেরাম ছাত্রদেরকে ডানের পথে ডাকে, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে মাদ্রাসার পথে ডাকে। আমাদের পীর সাহেব হুজুর ডান পথে ডাকে। আব্দুল্লাহ মামুন ডানের পক্ষে কথা বলে গেলেন। সুলাইমান ফারুকি, আকরামুজ্জামান ফারুকি, মাহবুবুর রহমান আজহারি, তারা ডান পথে ডেকে গেলেন। সুতরাং জীবন দিয়ে হলেও, জেল জরিমানা হামলা মামলা মোকদ্দমা সয়ে হলেও সত্যের পক্ষে থেকে ডান পথে থাকবো, এমন কোন আল্লাহর কোরআনের কর্মী আছেন? চিল্লায় চিল্লায় তাকবীরের সহিত 2 হাত তুলে আল্লাহকে দেখায় দান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের